প্রতিদিনের মতো আজকেও গল্প নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি গল্প শেয়ার করব যা একদম সত্য। এই ঘটনাটি প্রতিনিয়তই ঘটছে। সবাই মনোযোগ দিয়ে শুনুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। বগুড়া জিয়াউর রহমান মেডিকেলের মর্চুয়ারি, অশরীরী রাতের আতঙ্ক। রাত তখন গভীর। হাসপাতালের মর্চুয়ারির দরজা কড়া করে বন্ধ। এক ঘরে পড়ে আছে মেয়েটির লাশ, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। ডোম, যিনি লাশের কাজ করতেন, আজও একাকী। বাতি ঝলমল করছে, কিন্তু ঘরের বাতাসে শীতের ঢেউ কেবল বাড়ছে। হঠাৎ মেয়েটির লাশ অচেতন অবস্থায় হঠাৎ নড়ে ওঠে। ডোম ঘাবড়ে যায়, কিন্তু আগের অভিজ্ঞতা তাকে আটকায়নি। কিন্তু এবার কিছু ভিন্ন। লাশের ঠোঁটের নিচ থেকে এক ফিসফিসানি বের হয়, আমাকে মুক্তি দাও। ঢোম পিছিয়ে যায়, কিন্তু লাশের হাত হঠাৎ তার ঘাড়ের দিকে ছুটে আসে। ঢোমের হৃদয় কাঁপতে থাকে। সে চেষ্টা করে পেছনে সরে যেতে, কিন্তু লাশের অশরীরী শক্তি তার গলা টিপে ধরে। বাতি কম্পমান, ঘরের সব ছায়া যেন নিজেই নাচছে। হঠাৎ বাইরে থেকে চিৎকার, মানুষের চিৎকার, হাহাকার, কাদার শব্দ। কিন্তু হাসপাতালের বাইরে কেউ নেই। ডোম বুঝতে পারে এগুলো মৃতদের আত্মা, যারা লাশের সঙ্গে এসেছে। তাদের চিৎকার ঘরে ভেসে আসে, গলায় দাগ ফেলে, রক্ত জমা চামড়ার উপর বরফের মতো স্পর্শ ফেলে। লাশের চোখ উজ্জ্বল, কেবল অন্ধকার নয়, বরং রাগ আর নীরব আর্তনাদ একসাথে ঝলমল করছে। ঘরের সব লাশের ছায়া কেঁপে ওঠে, অদ্ভুতভাবে ডোমের চারপাশে ভেসে বেড়াচ্ছে। তারা হঠাৎ মুখ খুলে চিৎকার করতে শুরু করে, কেন তুমি এলে? ঢোম চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। ঘরে বাতি নিভে যায়। অন্ধকারে লাশের হাত ঢোমকে আঁকড়ে ধরে। বাতাসের সাথে মিলে আসে হাজারো আত্মার ফিসফিসানি, যেগুলো যেন তার রক্ত শীতল করছে। ঢোম বুঝতে পারে এই রাত আর শেষ হবে না। লাশ কেবল মৃত নয়, তার রাগ ও শাস্তি সমস্ত আত্মাকে আকৃষ্ট করেছে। ঢোমের চোখের সামনে লাশ ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বাতাসে ভেসে আসে। অদ্ভুতভাবে কক্ষের চারপাশে আত্মারা ঘুরে বেড়ায়। চিৎকার, হাহাকার, ফিসফিসানি সব একত্রে মিলিয়ে এক ভয়ঙ্কর সিম্ফনি তৈরি করে। ঢোম চিৎকার করতে চায়, কিন্তু সে জানে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। রাত জুড়ে মর্চুয়ারি এই চিৎকার, নীরবতা আর অশরীরী লড়াইয়ের সাক্ষী থাকে। সেই রাত থেকে যেই ঢোম এই কক্ষে কাজ করেছিল, সে আর কখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।